তুমি দেখতে পাবে যে সেই মিছিল পায়ে পায়ে কিন্তু এগিয়ে আসছে। এই মুহূর্তে কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে, কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে মিছিল হেদুয়া পার করেছে এবং হেদুয়া পার করে সেই মিছিল শ্যামবাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এই মিছিল শেষ হবে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে তাদের পৃথক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। আজকের এই দিনটা তাদের আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের ভেতরে যে অভয়ার একটা প্রতিকৃতি বসানো রয়েছে, একটা প্রতীকী মূর্তি, সেখানে তারা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করবেন। আজকে একাধারে যেরকম আরজিকর কাণ্ডের 6 মাস পূর্ণ হচ্ছে, তার পাশাপাশি আরজিকরের ওই নিহত তরুণী চিকিৎসকের আজকে জন্মদিন। এই দুটি বিষয়কে সামনে রেখেই কিন্তু আজকের এই মৌন প্রতিবাদ মিছিল তারা এখানে পায়ে পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে শুধু যে চিকিৎসকেরা রয়েছেন তা নয়, চিকিৎসকের পাশাপাশি বিভিন্ন গণসংগঠনের সদস্যরা রয়েছেন ওই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা, পরিবারের অন্যান্য সদস্যরা, তারা এই মিছিলে পা মেলাচ্ছেন এবং সেই মিছিল থেকে একটাই বার্তা, যেটা তুমিও বললে, যে তিলোত্তমার বিচার, অভয়ার বিচার, তারা সেই বিচার মনে করছেন যে তারা এখনও সেই বিচার পাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও বিস্তারিত তদন্ত এবং আরও বিস্তারিত তদন্তের পরে সুবিচার, এই দুটো দাবিকে সামনে রেখেই কিন্তু তাদের এই প্রতিবাদ কর্মসূচি এবং এই প্রতিবাদ মিছিল কিন্তু এখন শ্যামবাজারের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ তোমার। দ্রোহের অক্ষরে লেখা থাক মৃত্যুর ঊর্ধ্বে জন্মের ইতিহাস, এভাবেই মৌন মহামিছিল করছে অভয়া মঞ্চ। যে মঞ্চে, যে মিছিলে সামিল হয়েছেন শুধু আন্দোলনকারী চিকিৎসকরা নন, বিভিন্ন পেশার মানুষজন। সেখানে অভিনেতা রয়েছেন, সেখানে সঙ্গীত শিল্পীরা রয়েছেন, সেখানে সাধারণ মানুষ পা মেলাচ্ছেন, গর্জে উঠছেন একটাই দাবিতে, তিলোত্তমার বিচার চাই। যে মিছিল কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে, আরজিকর পর্যন্ত যাবে এই মিছিল। চিকিৎসক থেকে সঙ্গীত শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, তারাও সামিল হয়েছেন এই মিছিলে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, তুমি মিছিলের যে অংশে রয়েছো। দেখো, একেবারে মিছিলের সামনের অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ যে মিছিল এই মুহূর্তে কিন্তু হেদুয়াতে রয়েছে। হেদুয়া থেকে একটু এগিয়েছে বলা যেতে পারে এবং বেশ কয়েক মিনিট আগে কিন্তু এই মিছিলে থেকে কিন্তু নির্যাতিতার যে বাবা মা, তারা যে এসেছিলেন, তারা কিন্তু বেরিয়ে গেলেন এবং আমরা যেমনটা দেখলাম প্রায় 3:30 নাগাদ যে মিছিল শুরু হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে, তারপর এই মিছিল এগিয়ে চলেছে আরজিকরের উদ্দেশ্যে এবং এই মুহূর্তে কিন্তু হেদুয়া পেরিয়েছে। একটু আগে এই মিছিলে অংশ নিয়েছিলেন নির্যাতিতার বাবা মা এবং তারা অংশ নেওয়ার পর যেমনটা আমরা দেখলাম যে রাস্তার দুপাশ থেকে অনেক মানুষ, রাস্তার পাশ থেকে অনেক মানুষ এই মিছিলে অংশ নিলেন এবং যেমনটা শুরু থেকেই আমরা বলছিলাম যে এই অভয়া মঞ্চের ডাকে এই মিছিল হলে কি হবে, শুধুমাত্র চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে জড়িত বা অভয়া মঞ্চের সংগঠকরা তারা নয়, সমাজের বিভিন্ন অংশের মানুষ, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন এবং সমাজের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন বয়সী মানুষ তারা অংশ নিয়েছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে এবং যে মিছিলে নির্যাতিতার বাবা মা, তারাও কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন। একেবারেই এই মিছিল এখন গন্তব্য হচ্ছে আরজিকর, এগিয়ে চলেছে পায়ে পায়ে। ধন্যবাদ তোমার। মেয়ের জন্মদিনে বিচার ছিনিয়ে আনার শপথ অভয়ার পরিবারে, আর সেই অভয়ার পরিবারের পাশে রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা, রয়েছেন সাধারণ মানুষ, রয়েছেন ছাত্রছাত্রীরা, যারা গর্জে উঠছেন সেই দাবিতে অভয়ার জন্মদিনে। তাই লিখেছেন, দ্রোহের অক্ষরে লেখা থাক মৃত্যুর জন্মের ইতিহাস।